আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শ্রোতা, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে এই ইহরামের কাপড়ে নিজের শরীরকে ঢাকিয়ে আপনারা চলে গিয়েছিলেন সেই মিনা, মুজদালিফা, আরাফাতে। মুজদালিফার রাত্রি পার করেছেন, একই সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গিয়েছেন। কত চমৎকার দিনগুলো আপনারা পার করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলতে বলতে আরাফার সারাটা দিন মুখে ফেনা তুলে ফেলেছেন। বিনিদ্র রজনী যখন পার করেছেন মুজদালিফায়, তখন শুধু মনে হয়েছে গৃহহীন হয়ে এভাবেও কি মানুষ বাঁচতে পারে। যখন মিনার তাঁবুতে থেকেছেন, শুধুমাত্র 3 হাতের সেই 3.5 হাতের বিছানা দেখে মনে হয়েছে এভাবেই একদিন ঘুমিয়ে পড়তে হবে আমাদের সারা জীবনের জন্য। তেমনই জীবন পার করার যে শিক্ষা আমরা নিয়েছি, কালো গিলাফের যে কাবা, সেই কাবার মায়ায় যেভাবে আপনারা কেঁদেছেন, প্রত্যেকটা হাজির জীবনের এই দিনগুলো ছিল চমৎকার। সেই দিনগুলো পার করে আপনারা আজ ফিরে আসছেন, হয়তোবা অনেকে ফিরে এসেছেন। এই গত 2টা মাস আমি আপনাদের সাথে ছিলাম। প্রতিনিয়ত আপনারা যখনই যে মাসালা, যে প্রশ্ন জানার চেষ্টা করেছেন, আমি তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। হজ ট্রেনিং থেকে প্রত্যেকটা ধাপে ধাপে হজের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম কিভাবে করে পালন করবেন, সে আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, এমনকি সাই করার ক্ষেত্রে সাফা মারওয়াতে প্রত্যেকটা জায়গার যে হুকুম, সেগুলোর সাথে সাথে প্রত্যেকটা জায়গায় যে কুসংস্কারগুলো ছিল, সেগুলো কি করে উতরে ইসলামের সেই সুমহান ইতিহাসের ভিতর দিয়ে আমরা পেয়েছি সেই সুলালিত কণ্ঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় নিঃসৃত বাণীর মধ্যে দিয়ে আমাদের সেই ইসলামের বাণীর মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা একটা চমৎকার হজ পালন করে এসেছেন। কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা যারা আবার সেই বাস্তব জীবনে ফিরে যাব, ব্যক্তিগত জীবনের সেই রোশানলে পড়ব, আমাদের দৈনন্দিন জীবনের দৈন্যতা, একই সাথে দৈনন্দিন জীবনের সেই কর্মব্যস্ততা আমাদেরকে আবার সেই আমিকে ফিরিয়ে নিয়ে যেন না যায়, যেন আমরা আগের আমি আবার না হয়ে যাই, যেন আমরা সেই গোনার যে লিপ্ত আমি, সেই আমি হিসেবে যেন আবার না হই। প্রতিনিয়ত আমাদেরকে ভাবতে হবে, যে চক্ষু সেই কালো গিলাপ দেখেছে, আল্লাহর ঘরের মেহমান হয়েছে, যে চক্ষু, যে অন্তর, যে হৃদয় নিয়ে আমরা আরাফার ময়দান দেখেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন, আল্লাহর ঘরের মেহমান করে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। এমনই করে হয়তোবা আমাদেরকে একদিন চলে যেতে হবে, এমনই করে একদিন আমাদেরকে হারিয়ে যেতে হবে। সুপ্রিয় ভাই, আমরা যারা ফিরে এসেছি তাদের পরবর্তী জীবন কেমন হতে পারে? আমাদের পরবর্তী জীবন কি হাজির জীবন থাকবে, নাকি আমরা আবার সেই আগের জীবনে ফিরে যাব? এই বিষয়গুলো নিয়ে আপনাদের পরবর্তী জীবন কেমন হতে পারে, আত্মশুদ্ধির পথটা কেমন হতে পারে, সেই বিষয়গুলোর আলোকে স্লাইড সহ এবং চমৎকার নির্দেশনা সহকারে আমরা একটি আয়োজন করতে চলেছি। আয়োজনটির নাম দিয়েছি বাইতুল্লাহ থেকে আত্মশুদ্ধির পথে। বুঝবেন, এটি আমার প্রাণের দাবি। যেভাবে করে আমরা হজ শিখেছিলাম, হজ পরবর্তী জীবনটা আমরা ঠিক সেভাবে করেই শিখতে চাই, পালন করতে চাই, জানতে চাই আমাদের জীবনটার সেই আত্মশুদ্ধির পথ কিভাবে হওয়া উচিত। আয়োজনটিতে আপনাদের দাওয়াত দিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।